এবার আপনাদের বলি, এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি, তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি, মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে। এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে। আমি সবটা না বললেও একটা দুটো তো নিশ্চয়ই বলবো, যদিও এটা বলার কথা আমার নয়, কারণ এটা আমাদের ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। তা সত্ত্বেও বলি আপনাদের, আচ্ছা একবার চোখ মেলান তো, হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেন কে করে দিয়েছিল মনে আছে তো? মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট কে করে দিয়েছিল? তমলুক দীঘা রেল লাইন কে করেছিল? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম। সিঙ্গুর নন্দীগ্রাম রেল লাইনও করে এসেছিলাম। দীঘা জলেশ্বরী পুরী রেল লাইন কে করেছিল? দীঘা বালিয়াচক রেল লাইন, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, তমলুক বাসুরিয়া সুতাহাটা ডাবল লাইন, হলদিয়াতে ডিএম ইউ কোচ ফ্যাক্টরি, জলস্বপ্ন প্রকল্পে 5 লক্ষ বাড়িতে জল যাবে। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরও 1400 কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে। নিমতৌড়িতে নুন ভবন তৈরি হয়েছে কি হয়নি? নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে? 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল, নন্দীগ্রাম, পাঁশকুড়া, এগরা। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য, থাকার জন্য 100 বেডের নাইট শেল্টার, তমলুকের নার্সিং সেন্টার, মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, 3টি নতুন কলেজ। মৎস্যজীবীদের জন্য 2 মাস আমরা 5000 টাকা করে 10,000 টাকা দেব। তার কারণ এই 2 মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না, তাদের পরিবার কষ্ট থাকে, তাই আমাদের কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেব। নয়াচরে আমরা মৎস্য হাব তৈরি করছি এবং মাছগুলোর চাতাল, মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, অন্যান্য পরিকাঠামো, মৎস্যচাষীদের বার্ধক্য ভাতা, এগুলো আমরা করছি। হলদিয়াতে তাজপুর পোর্ট, গভীর সমুদ্র তৈরি করছি আমরা, 25,000 ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে। ল্যান্ডপোর্ট তৈরি হচ্ছে ওখানে, কেবল ল্যান্ডপোর্ট। হলদিয়াতে 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, আরও 5টি হচ্ছে। নন্দীগ্রাম 1-এর বৈচিবাড়ি, খেজুরি 2-এর নিজ কসবা 2টি, রামনগর 2-এর ঘোল, চণ্ডীপুরের খাগদা। হলদিয়াতে আইটি পার্ক, দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টার, আর তাজপুরে হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এছাড়াও আরও অনেক কাজ হয়েছে, কাজু বাদাম ক্লাস্টার থেকে শুরু করে কাতে পটাশপুর 2-এ কাঁসা পেতলের ক্লাস্টার, তমলুকে বাঁশের বডি নির্মাণের ক্লাস্টার, পটাশপুর শঙ্খখোলার ক্লাস্টার, চণ্ডীপুরে পটচিত্রের ক্লাস্টার, ঘাটার মাস্টার প্ল্যান, এটাও আমরা আগামী দিন তৈরি করব। আপনারা মনে রাখবেন, আমরা কপালেশ্বরী কেলেঘাই এটাও আমরা করে দিয়েছি অলরেডি। এছাড়াও শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়িতে মেমোরিয়াল গ্যালারি, পিছাবনিতে স্মৃতিসৌধ জাদুঘর আমরা করে দিয়েছি। তাছাড়া একটা বড় কাজ করছি, কোনোদিন ভেবেছিল এদের দেবতা তো এরা নয়, ওদের দেবতা একটাই, বাইরে থেকে ধার করে নিয়ে আসা, যা বলবে তাই। পুরীতে গেছেন, পুরীতে সবাই পুরীতে গেছেন, আপনারা গেছেন তো? পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন? দীঘা আগে কি ছিল, আজকে কি হয়ে? দীঘা সৈকত কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। ওর ওপর 3টে ব্রিজ কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। মন্দারমণি কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। তাজপুর গভীর সমুদ্র কে তৈরি করে দিয়েছে? ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কে তৈরি করে দিয়েছে? প্লাস জগন্নাথ ধাম তৈরি করছি। পুরীর উচ্চতার সমান উচ্চতা, দেবতাটা শুধু হবে মার্বেলের, হয়ে গেছে, এসে গেছে।
ভোগ ঘর থেকে শুরু করে এটা পুরীর থেকে আরো বেশি জায়গা নিয়ে করা হচ্ছে। সমুদ্রে যখন মানুষ আসে একটু দেবদেবতার মন্দিরে যায়, পুরীতে লোক যেমন সমুদ্রে যায় জগন্নাথ ধামকেও দেখতে যায়, সেরকম যারা দীঘায় আসবে এবং সারা পৃথিবী থেকে আমি চাই দীঘা সমুদ্রে দেখে যাক জগন্নাথ ধাম বাংলার, দেখবেন আর ভাববেন মনে মনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ও নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমো। অর্থাৎ জগন্নাথ ধাম নতুন করে তৈরি হতে। আর কি চাই? আর বিজেপিকে ভোট দেবেন কেন? কেন ভোট চাইছে? ভোট তো দিয়েছিলেন এখানে, অবশ্য আপনারা তৃণমূলের দুটোকে দিয়েছিলেন, বাবা ছেলেকে, কিন্তু তারা গত 3 বছর ধরে আমাদের সাথে নেই। যত রয়েছে তত সিবিআই ধরবে বলে পালিয়েছে। আমি আবার আপনাদের কাছে বলি, শুনে রাখুন, দিল্লিতে ভোট দেবেন, আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন বিধানসভা ইলেকশনের সময় যে আপনি রাজ্যের জন্য কি করেছেন, যা বলেছেন সেটা করেছেন কিনা। আমরা ইলেকশনের আগে কি বলেছিলাম? 21-এ লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। কি বলেছিলাম? বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। 10,000 টাকা কৃষক ভাতা দেবো, দিয়েছি। স্মার্টফোন দেবো, এই 10 লাখ টাকার স্মার্ট কার্ড করব, করেছি। এছাড়াও অনেক কাজ আছে, বাট মেন এই 4টি বলেছিলাম। আমি যদি বিজেপির 4টে কথা বলি, নরেন্দ্রবাবু আপনাকে ভোট দেব কেন বলুন তো? কেন মানুষ ভোট দেবেন? আপনি বলেছিলেন 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে জমা দেবেন, দিয়েছেন? পেয়েছেন? 1 লক্ষ টাকা পেয়েছেন? 2 লক্ষ টাকা পেয়েছেন? 3 লক্ষ টাকা পেয়েছেন? 4 লক্ষ টাকা পেয়েছেন? 5 লক্ষ টাকা পেয়েছেন? 6 লক্ষ টাকা পেয়েছেন? 7 লক্ষ টাকা পেয়েছেন? 8 লক্ষ টাকা পেয়েছেন? 9 লক্ষ টাকা পেয়েছেন? 10 লক্ষ টাকা পেয়েছেন? আচ্ছা 5 লক্ষ নয়, ছেড়েই দিলাম, 50,000 টাকা কেউ পেয়েছেন? যদি না পেয়ে থাকেন জোরে বলুন পাইনি। যদি 15 লক্ষ টাকা দেবে বলে দেয়নি, তাহলে ভোট দেবেন কেন? ভোট বক্সে ভোটটা জোড়া ফুলকে দিন, আর মোদির মুখ বন্ধ করে দিন, গদ্দারদের মুখ বন্ধ করে দিন। বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, আগের ইলেকশনে দিয়েছে? 2 কোটি বেকারের চাকরি দিয়েছে? বরঞ্চ চাকরি খেয়ে নিয়েছে। জিনিসের দাম বাড়িয়েছে, এটা আমাদের হাতে নয়, এটা সেন্ট্রালের হাতে। মেডিসিনের দাম বাড়িয়েছে, মেয়েদের উপর অসম্মান করেছে, দলিতদের উপর অত্যাচার করেছে, কৃষকদের আন্দোলন করতে দেয়নি, রাজনৈতিক নেতাদের জেলে পুরে দিয়েছেন, আর সবাইকে ইডি সিবিআই করে দেখাচ্ছেন। আর বড় বড় চোর ডাকাতগুলো আপনার পার্টিতে গেলেই ভাজপা ওয়াশিং মেশিন, ভাজপা হয়ে গেল কালো, কালো হয়ে গেল আর বেরোলো সাদা হয়ে। আপনার পার্টি করলে চোর ডাকাত মাফিয়া লুটেরা সব মাপ, আর অন্যদের জন্য বন্ধ ঝাপ। কি উত্তর কাকে দিতে হবে? উত্তর দিয়েছেন? আপনি সন্দেশখালি নিয়ে কথা বলেন, আমার মা বোনেরা ওখানে ভালো আছেন। যদি কারো কোনো প্রবলেম হতো আমাকে জানাতো, আমাকে জানায়নি। কিন্তু যখন আমি সংবাদপত্র মারফত জানতে পেরেছি, আমরা সরকারি অফিসারদের দিয়ে ওদের যা প্রবলেম ছিল সেগুলো করে দিয়েছি। কিন্তু আপনি বলুন, গুজরাটের দাঙ্গায় কত লোককে খুন করেছিলেন আপনারা? আজও হাতে রক্তের দাগ আছে। বিলকিস বানুর খুনিদের ছেড়ে দিয়েছেন কারা? হাতরাসে বোনের ওপর অত্যাচার করেছেন কারা? জীবন্ত মহিলাকে জ্বালিয়ে মেরেছেন কারা? এনআরসি নিয়ে কত সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার করেছেন, এমনকি 19 লাখ হিন্দু বাঙালিকেও বাদ দিয়েছিলেন আসাম থেকে। মনে নেই? মনে পড়ে? আজকে আবার বলছে এ क्या है, आप क्यों मांस मछली खाएंगे? मछली मत खाओ, ডিম मत खाओ, মাংস मत खाओ,
মধ্যপ্রদেশে মাংসের দোকান বন্ধ, রাজস্থানে মাছের দোকান বন্ধ, উত্তরপ্রদেশেও মাছ মাংস ডিমের দোকান বন্ধ। তাহলে আপনারা কি বার্লি খেয়ে থাকবেন? কি খাবেন? বার্লি বার্লি খাবেন আর মোদিকে ভোট দেবেন। বার্লি খাবেন আর গদ্দারকে ভোট দেবেন। কে কি খাবে না খাবে এটা তার নিজস্ব অধিকার। আমরা কাউকে বলতে পারি না তুমি এটা খাবে না, তুমি এই ধর্ম পালন করবে না, তুমি এই কাপড় জামা পরবে না, বলতে পারি? বলার অধিকার আপনারা আমাকে দেননি। আমরা ছোটবেলা থেকে সব শিখিনি। মনে রাখবেন, আজকে জাতি বিক্রি করে দিচ্ছে এনআরসির নামে, ক্যান নামে, ইউনিফর্ম সিভিল কোডের নামে জাতি বিক্রি করে দিচ্ছে, ধর্ম বিক্রি করে দিচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে, ইতিহাস বিক্রি করে দিচ্ছে, জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, মেডিসিনের দাম বাড়িয়ে দিচ্ছে, বেকার বাড়িয়ে দিচ্ছে, আর লোকে প্রতিবাদ করলেই জেলে পাঠিয়ে দিচ্ছে। এই বাবু যদি আবার ক্ষমতায় আসেন তাহলে দেশে আর কোনো দিন নির্বাচন হবে না, কেউ আর কোনো দিন ভোট দিতে পারবেন না, আর কারো কোনো অধিকারও থাকবে না। সংখ্যালঘু ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। তপশিলি ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। আদিবাসী ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। ভূমিজ সম্প্রদায়ের যত কমিউনিটি আছেন ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। হিন্দু বাঙালিরা তাদের মধ্যেও অনেক ধর্মীয় রীতিনীতি থাকে, ব্রাহ্মণদের একটা, কায়স্থদের একটা, বৈশ্যদের একটা, শুদ্ধদের একটা, সব ঠিক করে দেবে। একটা নীতি মেনেই চলতে হবে। নীতিটা কি? যা বলবে বিজেপি সেটাই আপনার ধর্ম। মা दुर्गा ना चलবে না। ममता जी तो माँ दुर्गा का पूजा नहीं करने देता है। ममता जी तो सरस्वती पूजा करने नहीं देता है। कि बांग्लाয় दुर्गा পুজো হয় কি হয় না? सरस्वती পুজো হয়, কালী পুজো হয়, শিবের পুজো হয়, রোজা হয়, ইফতার হয়, ঈদ মোবারক হয়, জায়ের থান আছে, মাজিদ থান আছে, গির্জা আছে, ধামসা মাদল আছে, বায়ুল আছে, মা বোনেরা আছে, সব কিছু আছে বাংলায়। তাই মনে রাখবেন, বাংলার উপর কেন অত রাগ জানেন? বাংলাকে ওরা সহ্য করতে পারে না। বাংলাকে সহ্য করতে পারে না কারণ বাংলাই একদিন ভারতবর্ষের রাজধানী ছিল। অন্য সবাই চুপ হয়ে গেলেও বাংলা কোনোদিনও চুপ করে থাকবে না। বাংলা প্রতিবাদ করবে, বাংলা গর্জন করবে, মনে রাখবেন। হঠাৎ কদিন আগে শুনলাম বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম সাহস তো কম নয় ছোকরা, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা তো ভালো না। এটা ফোড়েবাজ, তোমাদের দিল্লির টাকা নয়, এটা বাংলার টাকা, মায়ের টাকা, বোনের টাকা, আত্মসম্মানের টাকা। যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন, 60 বছরও শেষ হবে না। আমি বাড়িয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। কৃষকরাও কৃষক ভাতা পান। একটা অ্যাক্সিডেন্ট লোক মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি। এই কদিন আগে একটা মিদনাপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে, আমি সঙ্গে সঙ্গে সুজিতকে পাঠালাম, পাঠিয়ে তাদের নিয়ে আসলাম। রেল অ্যাক্সিডেন্ট হলো, আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, প্রত্যেকটা পরিবারকে চাকরি দিয়েছি, তাদের সাহায্য করেছি, সবসময় করে দিই। কিন্তু আমি তো এটুকু আশা করি আপনারা আমাকে এটুকু কাজ করার সুযোগ দেবেন। অনেক জ্বালাচ্ছে আমাদের। যেদিন থেকে ক্ষমতা এসছে, আগে সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দোসর বিজেপি জ্বালাচ্ছে, রাত দিন জ্বালাচ্ছে, সব টাকা বন্ধ করে দিয়ে 100 দিনের কাজে গরিবদের টাকা দেয়নি, কোনো দুর্নীতি হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই গদ্দার, তোর যদি ক্ষমতা থাকে তুই বল 4টে শ্বেতপত্র প্রকাশ করতে। একটা হচ্ছে উত্তরপ্রদেশের, একটা মহারাষ্ট্রের, একটা বিহারের, একটা বাংলার, এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে। প্রমাণ করো। প্রমাণ না করে বলে দিচ্ছ চোর। গরিব লোকগুলো 100 দিনের কাজ করেছে, 3 বছর টাকা দাওনি। আমাদের লোকেরা দিল্লিতে গেছে আন্দোলন করতে, চুনোপুটি মন্ত্রী খায় না, মাথা দেয়,
তিনি 5 মিনিট টাইমও দেয়নি, টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আমরা দিয়েছি, আমরা বলেছিলাম চিন্তা করবেন না, এই গরিব লোকগুলোকে 59 লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা, কেন্দ্র দেয়নি, কিন্তু আমরা দিয়েছি, মনে রাখবেন। এবং আগামী দিন কর্মশ্রী প্রকল্প করছি। এটা ছিল 100 দিনের কাজ, হতো 30 দিনের, কিন্তু আমরা বাংলা থেকে প্রোগ্রাম করেছি, সেটার নাম কর্মশ্রী। 50 দিনের কাজের গ্যারেন্টি, এবং 50 দিন কেউ করলে 10 দিন আরও বেশি করতে পারে। এর জন্য দিল্লিতে টাকা চাইতে হবে না, আমরাই দেবো টাকা, রাজ্য দেবে টাকা। বাংলার বাড়ি 43 লক্ষ বাড়ি আমরা ক্ষমতায় আসার পর করে দিয়েছি, আরও 11 লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে। সেই বাড়িগুলো কেন্দ্রীয় সরকার ফোন করে করে, ও बीजेपी कॉल सेंटर থেকে এখন বলছে কাউকে কাউকে, आप फिर नाम लिखाइए, आपको दे देंगे, बस तुमको देने का जरूरत नहीं है, इसके लिए नहीं है, चुनाव का टाइम में झूठा मत बोलो। এই 11 লক্ষ লোকের বাড়ির টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো, এবং আমরা আরও 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেবো, যাতে তারা 1,20,000 টাকা করে পায়।